শত্রুর বুকে মৃত্যুবাণ মারণ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানিতে সকলে ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে একটা বানের তাবিজ নিয়ে। যে তাবিজটি নিয়ে আলোচনা করব সেটা একটা কুফরি বান মারণ তাবিজ। এই তাবিজটা প্রয়োগ করে আপনার শত্রুকে খুব সহজেই শাস্তি দিতে পারবেন। এটা 100% পরীক্ষিত একটা তাবিজ। এই তাবিজ প্রয়োগের মাধ্যমে আপনার শত্রুকে কাছে অথবা দূরে যে কোনো জায়গা থেকে আপনি তাকে শাস্তি দিতে পারবেন। যেমন তাকে প্যারালাইসিস করা, পাগল করা, আপনি চাইলে তাকে একেবারে মেরে ফেলতে পারবেন। আমি বলি কেউ এই কাজ সহজে করবেন না, কারণ এটা একটা মন্দ কাজ, খারাপ কাজ, কুফরি কাজ। আর যদি মজা করে বা বিনা কারণে করেন তবে তাহলে নিজেরই ক্ষতি হতে পারে। তো এই জন্য আপনাদেরকে আগেই সাবধান করে দিলাম। তাই বলি আপনি যদি একান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কোনো শত্রুর মাধ্যমে এবং কোনোভাবে সেই শত্রুর কাছ থেকে রেহাই পাচ্ছেন না, এখন যদি আপনি তাকে দমন না করতে পারেন, আপনার প্রাণহানির সম্ভাবনা আছে এবং তার জ্বালাতন সহ্য করতে করতে আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে। সেই ক্ষেত্রে যদি আপনি এই তাবিজটা প্রয়োগ করেন তবে 100% ফলাফল পাবেন। আসলে বানের কাজগুলো খুবই বিপজ্জনক কাজ এবং কঠিন কাজ। আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে 100% ফলাফল পাবেন। কিন্তু যদি কাজ করতে গিয়ে কোনো জায়গায় ভুল করেন তাহলে তা আপনার নিজেরই ক্ষতি হতে পারে। এবং কি এই কাজগুলো অবশ্যই গোপন কাজ, গোপনে করতে হবে। তাই অবশ্যই বানের তাবিজগুলো সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি নির্ভয়ে কাজ করতে পারবেন। এই তাবিজটা কি পরিমাণ কার্যকরী তাবিজ সেটা আমি মুখে বলতে যাচ্ছি না, আপনারা করলেই বুঝতে পারবেন। আশা করি ৩ থেকে ৫ দিনের মধ্যে এই কাজটা যদি আপনারা করেন ফলাফল পেয়ে যাবেন। আর যাদের এই তাবিজ কবজ সম্পর্কে অভিজ্ঞতা কম তারা এই কাজগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন এবং যারা এই সকল সম্পর্কে এই তাবিজগুলো সম্পর্কে ধারণা রয়েছে তারা খুব সহজে করতে পারবেন। তো মূলত যাদের ধারণা কম তারা অবশ্যই পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করে নেবেন। যেমন বানের তাবিজ কিভাবে লিখতে হয়, কিভাবে মাটিতে পুঁততে হয়, কিভাবে গাছে ঝুলাইতে হয়, কিভাবে তাবিজগুলা জাগ্রত করতে হয়। তো এরকম ধরনের অনেকগুলা নিয়ম আছে, মন্ত্র আছে, এগুলা জানতে হবে। এগুলা জানলে আপনি খুব সহজেই তাবিজ লিখতে পারবেন এবং প্রয়োগ করতে পারবেন এবং 100% ফলাফলও পাবেন। কারণ যেকোনো বিষয়ের একটা অভিজ্ঞতা দরকার, অভিজ্ঞতা ছাড়া কোনো কাজই হয় না। তো যাই হোক আমি আর কথা বাড়াবো না। কিভাবে এই তাবিজটা লিখতে হবে এবং প্রয়োগ করতে হবে বিস্তারিত বলছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন এবং যেভাবে বলি ওইভাবে কাজ করেন, দেখবেন 100% ফলাফল পাবেন। তো প্রথমত আমি পর্যায়ক্রমিকভাবে এই বিষয়টা নিয়ে, এই তাবিজটা নিয়ে আমি আলোচনা করব। তো এই তাবিজটা আপনারা কোন জায়গায় করবেন, কোন সময় করবেন এবং এটা করতে কি কি উপাদান লাগবে এবং এটার প্রয়োগটা কি, সঠিক প্রয়োগটা কি, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতেছি। তো প্রথমত আমি বলি এই কাজটা করার উপযুক্ত স্থান হচ্ছে শ্মশান অথবা আপনার নির্দিষ্ট কোনো আসনে। তো দ্বিতীয়ত বলি সময়। তো এই কাজটা করার জন্য সময় হচ্ছে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন এই কাজটাকে করবেন। এই কাজটা করার জন্য উপযুক্ত সময় হচ্ছে আপনি যদি এই কাজটা করেন রাত্রে ১টা থেকে রাত্রে ৩টার মধ্যে এই কাজটাকে করবেন। তো উপাদান হিসেবে সামনের ভিতরে আপনার স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন যে আমি একটা মূলত ছোটখাটো একটা আসন করে নিয়েছি এবং তার পাশাপাশি দেখেন আমি একটা কড়ির মধ্যে, একটা ঝিনুকের মধ্যে সামান্য পরিমাণে পাঁঠার রক্ত নিয়েছি এবং কিছু সাপের বিষ নিয়েছি। তার পাশাপাশি একটা পুতুল নিয়েছি এবং দেখেন ৪টা তাবিজ নিয়েছি, একটা নকশা আছে এবং কিছু আলপিন আছে। তো এই সকল সামগ্রীগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। মূলত পাঁঠার রক্তগুলা আপনাকে টাটকা সংগ্রহ করতে হবে। টাটকা পাঁঠার রক্ত এবং সাপের বিষটা অবশ্যই আপনি যেকোনো জায়গা থেকে বা যারা এগুলা বিক্রি করে তাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। পরিশেষে ভিউয়ার্স যেকোনো শনিবার বা মঙ্গলবার দিন আপনি এই সাপের রক্ত এবং কি সাপের বিষ এবং কি পাঁঠার রক্ত মিশ্রিত করে আপনি কালি বানিয়ে নিয়ে এই নকশা অঙ্কন করবেন। ৪ টে নকশা অঙ্কন করবেন এবং ৪টা তাবিজের মধ্যে ভরবেন। এবং এছাড়াও আরেকটা নকশা অঙ্কন করবেন এই পুতুলটার উপরে। তো এটা করার পরে আপনি এই ৪টা তাবিজের মধ্য থেকে প্রথমত একটা তাবিজকে আপনি পায়খানার ভিতরে ফেলে দিবেন, যেকোনো টয়লেটের ভিতরে। তো ২য় যে তাবিজটা থাকবে সেই ২য় তাবিজটাকে আপনি যেকোনো একটা কূপ বা কুয়া, পুরাতন কোনো কুয়ার মধ্যে ফেলে দিবেন। ৩য় যে তাবিজটা থাকবে সেই তাবিজটাকে নিয়ে আপনি নদীর ভিতরে যখন পানি ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, পানি খুবই পাকা অবস্থায় থাকবে, ওই সময় আপনি ওই নদীতে সেই তাবিজটা ফেলে দিবেন। ৪র্থ যে তাবিজটা থাকবে সেই তাবিজটা আপনি এই পুতুলের ভিতরে ভরে নেবেন। পুতুলের ভিতর উপরে নকশা অঙ্কন করা ছাড়াও একটা তাবিজ আপনি পুতুলের ভিতরে ভরে নেবেন। তো ভরে নেওয়ার পরে এই পুতুলটাকে নিয়ে আপনি শ্মশানে যাবেন
এবং পরিশেষে এই পুতুলটাকে আপনি চন্দন কাঠ দ্বারা পুড়িয়ে নেবেন শ্মশানে। তো পুড়িয়ে নেওয়ার পরে পরিশেষে এই পুতুলটাকে নদীতে ভাসিয়ে দিবেন। কলা গাছের যে বাকলগুলা থাকে সেই বাকলগুলার উপরে এই পুতুলটাকে রেখে ভাসিয়ে দেবেন। অবশ্য আরেকটা কথা, এই আলপিনগুলা অবশ্যই পুতুলটার গায়ের ভিতর যেখানে যেখানে আপনি বান মারতে চান, গলাতে, বুকে, পিঠে, আপনি ওইগুলা জায়গাতে আলপিনগুলা বিঁধিয়ে নেবেন। তো আশা করি এই কাজটা যদি আপনারা করেন ৩ থেকে ৫ দিনের মধ্যে ফলাফল পাবেন এবং আপনার শত্রু নাশ হয়ে যাবে এবং আপনার শত্রু ৩ থেকে ৫ দিনের মধ্যে মৃত্যুবরণ করতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। এটা ১০০% পরীক্ষিত কাজ। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।